হ্যালো, গুড ইভিনিং। এখন সন্ধে 7:05। একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই জন্য চটপটা কিছু খেতে ইচ্ছে করছে। আমিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করতে পারো, দারুণ জিনিস। এই দেখো, তার জন্য বিকেলবেলা, এখন শীতের বিকেল, ওই জন্য আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এইখানে কি কি আছে দেখো, এখানে আছে, এখানে বিউলির ডাল আছে, বিউলির ডাল আছে এই বাটিতে, এই বাটির সাইজ দেখছো, এটা এক বাটি, ঠিক আছে। গোবিন্দভোগ চাল আছে ওই বাটির হাফ বাটি। আর এখানে ছোলার ডাল, ছোলার ডাল দেখতে পাচ্ছ, এই ছোলার ডালটা আছে 3 চামচ। 3 চামচের বেশি হবে না, 3 চামচ, তাহলে জিনিসটা সুন্দর হবে। এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজে গেছে সুন্দর। এই দেখো কি সুন্দরভাবে হয়েছে, দেখতে পাচ্ছ। এটাকে পেশাবো, এটাকে শক্ত শক্ত করে পেশাবো। এবারে যদি তোমাদের মনে হয় যে পাতলা হয়ে যাচ্ছে, তাহলে চালের গুঁড়োও একটু দিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এই যে ব্যাটারটা করে নিয়ে আসবো, এর সঙ্গে দেবো আমি একটু বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে, তোমাদের কাছে ইনো থাকলে ইনো দিতে পারো, তাতেও ভালো হবে, না হলে বেকিং সোডা, ঠিক আছে। কীভাবে করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। এটা পিষিয়ে নিয়ে আসবো। আর এখানে বাকি যা জিনিস লাগছে, এখানে দেখো একটু কারি পাতা আছে। কারি পাতাটা আমার শুকনো হয়ে গেছে, ওই জন্য ধুয়ে পরিষ্কার করে এইভাবে নিয়ে এসেছি। আচ্ছা, এইখানে আছে ধনে পাতা। ধনে পাতা একটু বেশি লাগে, আমি এই পরিমাণ দিচ্ছি, আমার যা ইয়ে। এবার তোমাদের যদি মনে হয় একটু বেশি দেবে, তাহলে বেশি দিতে পারো। ধনে পাতাটা লাগে। আর লাগে, যেহেতু এটা চটপটা, ওই জন্য এখানে, বুঝতে পারছি না দেখতে পাচ্ছ কি না, এখানে 3টে লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, পেকে গেছে, কিছু করার নেই, কাঁচা লঙ্কা কিন্তু। আদা আছে, আদাটা এতটা লাগবে না, হাফ লাগবে। একটা পেঁয়াজ লাগবে, পেঁয়াজটাও সুন্দর দিতে পারো। আর এখানে আছে কুমড়োর দানা। কুমড়োর দানাটা এরই মধ্যে দিলে, যখন আমি তৈরি করব, দারুণ লাগে, মুখে বাঁধে, ভালো লাগে। কাজু আছে, কিশমিশ আছে, ঠিক আছে। এবারে তোমাদের যদি মনে হয় তোমরা একটু তিল দেবে, দিতে পারো। আমি আজকে তিলটা দেব না, আমি দিচ্ছি কুমড়োর দানা। কুমড়োর দানা তিল দুটোই দেওয়া যেতে পারে, তবে কুমড়োর দানাটা আমি যেহেতু দিচ্ছি, ওই জন্য তিলটা দেবো না, ঠিক আছে। তোমাদের যদি মনে হয়, ইচ্ছে করে, দিতে পারো। চলো তাহলে কিভাবে করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। প্রথমে আমি এই দুটোকে কাটি, পেঁয়াজ আর আদা ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসতে হবে। ধনে পাতা তো কোনো ব্যাপার না, ওটা কেটে দেবো। এইটাকে পেস্ট করে নিয়ে আসি, এই যে চালের এইটাকে পেস্ট করে তারপরে করব। চলো আমি কিভাবে করছি তোমাদের সঙ্গে একটু টুকটাক শেয়ার করব। তাহলে পিষিয়ে নিয়ে আসি। এটা তো এখানে পেঁয়াজটা কেটে নিয়ে এসেছি, আদা গ্রেট করিনি, কুচিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এখানে চালটাকে পেস্ট করে, চালটাকে এই যে পেস্ট করে নিয়েছি, এইভাবে মোটা করে করতে হবে, ঠিক আছে। যদি জল লাগে তাহলে দেওয়া যাবে, কিন্তু এইভাবে মোটা করে করতে হবে, না হলে হবে না। এই যে দেখো, সরি, এইভাবে করলে জিনিসটা সুন্দর হবে। চলো আমি বের করাই। এই যে এটাকে নামিয়েছি, এইবারে সব কিছু মেশাবো। প্রথমে নুন দেব, এই পিঠেটা শীতের দিনে খুব সুন্দর লাগে খেতে। নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার ব্যাটার অনুপাতে যতটা লাগবে আমি ততটা দিলাম, ঠিক আছে। নুন দিলাম, এবারে চিনি দিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগে খেতে এই পিঠেটা। যদি তোমাদের ভালো লাগে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। চিনিটাও আমি পরিমাণ মতন দিলাম, যেমন মিষ্টি খাবে, আমরা যেমন খাই আমরা ওইভাবে দিলাম, 3 চামচই দিলাম।
এই বেকিং সোডাটা দিচ্ছি। তোমাদের যদি মনে হয় বেকিং সোডা দেবে না, ইনো দেবে, ইনো দিতে পারো, অসুবিধা কিচ্ছু হবে না। আদা কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে কুমড়ো দানা, এই যে চিনে বাদাম না, এটা কাজু বাদাম, কিশমিশ। এইবারে দেব কারি পাতা। এই যে দেখো কারি পাতা, কারি পাতাগুলো শুকনো হয়ে গেছে। কারি পাতাটা দিলে খেতে খুব সুন্দর, ফ্লেভারটা সুন্দর আর ভালো লাগে খেতে। চলো এইবারে দেবো লঙ্কা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দারুণ লাগে খেতে পিঠেটা, আমাদের ভালো লাগে। এবারে তোমাদের যদি ভালো লাগে ওই জন্য শেয়ার করছি, যদি ভালো লাগে তাহলে করতে পারো, চটপট হয় জিনিসটা। বলো তোমরা কেমন আছো, তোমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, আমি তো এসেই তোমাদেরকে দেখাতে শুরু করেছি। তোমরা কেমন আছো বলো, কেমন আছো? 25 তারিখ আসছে সামনে, কোথায় বেড়াতে যাচ্ছ? বেশিরভাগ মানুষই যায় বেড়াতে, এক তো শীত, তার মধ্যে 25শে ডিসেম্বর থেকে বেড়াতে যাবে, নতুন বছরে বাড়ি ফিরবে। অনেকে এইভাবে করে, আবার অনেকে 25শে ডিসেম্বরে যায়, তারপরে বছরের প্রথমে আগে চলে আসে, বাড়ি চলে আসে। তোমরা কোনটা করছো? মজা করা, একটু ভালো থাকা, সবার জীবনে টেনশন আছে, সবার জীবনে কষ্ট আছে, তার মাঝখান থেকে একটু সময় বের করে একটু আনন্দ করা, এটাই হচ্ছে কথা। কখন কি হবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না কখন কি হবে। এই জন্য যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে একটু ভালো থাকা, একটু আনন্দ করে নেওয়া। চামচ আছে এখানে, 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছে, চালের গুঁড়োটা দিতে হবে 2 চামচ, ওই আড়াই চামচ। কিন্তু এটা তো এইভাবে মাখানো যাবে না, আমাকে হাত দিয়েই মাখাতে হবে। দাঁড়াও 1 সেকেন্ড। খাওয়ার সোডাটা দিয়েছি তো, দেখছি যদি জল লাগে তাহলে জল দেব, না হলে জল লাগবে না, না লাগলে দেবো না। এই যে ছোলার ডাল, বিউলির ডাল আর গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালটা দিতে হবে, হয় আতপ চাল না হলে গোবিন্দভোগ চাল, যে কোনো একটা, যাদের কাছে যেমন থাকবে সেইভাবে দেবে। আর একটু সেদ্ধ চাল যদি পারো 1 চামচ, না হলে চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো। হাত দিয়ে মাখাচ্ছি, কিচ্ছু করার নেই, হাত দিয়ে মাখাতে হবে, না হলে সুন্দরভাবে হয় না। আর জল লাগবে না, হয়ে গেছে। পেঁয়াজটা আছে, এটা মাখাতে হবে, সঙ্গে সঙ্গে করতে হবে। চলো এবারে কড়াই চাপাই, করব। দেখো তেলেই করব, এটা তেলেই হবে ভাজা পিঠে। রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এই যে এখানে ব্যাটারটা এইভাবে থকথকে করে রাখতে হবে। চলো এইবারে দিতে থাকবো, তেলটা গরম হয়ে গেছে।
করছে না, দাঁড়াও আমি দিয়ে নিই তারপর। এই দেখো এইভাবে দিয়ে দিয়েছি, গ্যাসটাকে সিম করে দেবো। তেলটা আমি গরম করে নিয়েছি, গ্যাসটা সিম করব। দেওয়া হয়ে গেছে। তোমরা যেমন করতে পারো, ছোট সাইজেরও করতে পারো আর বড় সাইজেরও করতে পারো। আমি বড় বড় করছি। এইবারে উপর থেকে এইভাবে তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। তেলটা ছিটিয়ে দিলে গরম তেলটা, তাহলে উপরের জিনিসটাও সুন্দর হয়ে যাবে। জিনিসটা তো হবেই। এখানে টিস্যু পেপার রেখেছি নামানোর জন্য। চলো ঢাকাই, না ঢাকালে সুন্দর হবে না। ঢাকিয়ে হয়ে যাক, কিছুক্ষণ পরে আসবে। গ্যাস কিন্তু আমার একদম সিমে আছে। দেখো বেশ কিছুক্ষণ পরে আমি এসেছি। এই যে হয়ে গেছে, নিচটা হয়েছে। এবারে উল্টাবো। এইভাবে তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। উল্টাই, দাঁড়াও উল্টাই, দু হাতে ধরি, নাহলে তেল আমার গায়ে চলে আসবে। এই যে দেখো উল্টে দিয়েছি। কড়াই ধরে না করলে গায়ের মধ্যে চলে আসবে, ওই জন্য ধরে করতে হয়। সাঁড়াশি দিয়ে ধরে তারপরে উল্টালাম। কি সুন্দর ফুলছে দেখেছো? এইভাবে সুন্দর হয়ে যাবে। ওপাশটাও হয়ে যাবে, এপাশটাও হয়ে যাবে। আবার একটু ঢাকিয়ে দিই, তারপরে কিছুক্ষণ পরে আসবো আবার। দেখো আবারও কিছুক্ষণ পরে এলাম। এইবারে এটা হয়ে গেছে। এক সেকেন্ড দেখে নিই। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে। এবারে দেখবো ভেতরটা হয়েছে কিনা। দেখো কাটা দিয়ে দেখছি, গায়ে কিন্তু, কাটার গায়ে কিন্তু লাগছে না। দেখো কারি পাতা ধনে পাতার গন্ধ আছে, গায়ে লাগছে না। ওর হয়ে গেছে। তার মানে কারি পাতা ধনে পাতার গন্ধ আর এই যে সমস্ত দেওয়া আছে, দারুণ একটা গন্ধ আসছে। চলো হয়ে গেছে, নামিয়ে নিই, না হলে পুড়ে যাবে। এই দেখো আবারও একটা দিয়ে দিয়েছি। দিয়ে এই যে তেলটাকে একটু ওপরে, গরম তেলটাকে ওপরে একটু দিয়ে দেবো, তাহলে নিচটাও হবে। আবার ওপরে তেলটা থাকবে, তো এই গরম তেলটা একটু ছিটিয়ে দিতে হবে। এইবারে আবার ঢাকিয়ে দেবো। বেশি সময় লাগে না, চট করে হয়ে যায়। আর এই যে নামিয়েছি, দাঁড়াও তোমাদের উল্টো দিকটা করে দেখায়। ওরে বাবার একটু গরম। এই দেখো দেখতে সুন্দর লাগছে তো, খেতেও খুব সুন্দর। আর ফুলেছে কত সুন্দর, দেখো এই দেখো। গরম আছে, আমি হাত দিচ্ছি, গরম আছে, ফুলেছে। ওই বেকিং সোডাটা দিয়েছি তো, ফোলে। নাহলে ইনো দিলেও ফোলে। দারুণ গন্ধ আসছে, পুরো আমার রান্নাঘরটা পুরো গন্ধে, মিষ্টি একটা গন্ধে ভরে গেছে। এই দেখো লাস্ট এটা দিয়ে দিয়েছি, এখানে দুটো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো নামিয়ে নিয়েছি। আর এইটাকে দিয়েছি। এইবারে একটু তেলের ছিটা দিয়েছি, ঢাকাবো। যেমন করছি ওইভাবেই করে নেবো, ঢাকা দিয়ে। 5-7 মিনিট পরে খুলবো, উল্টাবো, আবার নামাবো। সবগুলো করে নিয়ে এসেছি। 3টে হয়েছে। আমি যা মানে ব্যাটার নিয়েছিলাম, 3টে হয়েছে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে? খেতেও খুব সুন্দর হয়। তোমরা যদি পারো একবার করে খেও, দারুণ। এও আমার মায়ের, মানে মাই তৈরি করতো। ওই যে বললাম, যেহেতু বাইরে থাকতো, ওখানে নানান জনের কাছ থেকে অনেক কিছু শেখা যায় ওদের তৈরি। এটা উড়িষ্যায় ওরা বলে ভাজা ভাজা পিঠে। আমরাও ভাজা পিঠে বলি। কি সুন্দর লাগছে দেখতে। এই দেখো। তাহলে কি করবে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে খেও। টাইম বেশি লাগে না করতে, বেশি টাইম লাগে না। চাল ডাল ওইগুলোকে যদি সকাল থেকে ভিজিয়ে দেওয়া যায়, রাত থেকে ভিজিয়ে দিলে সকালবেলা করবে, আর না হলে সকালে ভেজালে সন্ধ্যের সময় করবে। মানে ভিজতে সময় দিতে হবে, যাতে সুন্দরভাবে ভেজে।
আর পেশানোর সময় জলটা কিন্তু বেশি দেবে না, জল বেশি দিলে কী হবে বলো তো, এইভাবে এর মতন মানে গোল হবে না। চালের গুঁড়ো বেশি লাগবে, চালের গুঁড়ো বেশি দিলে শক্ত হয়ে যাবে জিনিসটা আর ছড়িয়ে যাবে, যেই কড়াইতে দেবে তখন ছড়িয়ে যাবে। ওই জন্য একটু টাইট করে পিষতে হবে। তোমরা করে খেও, ভালো লাগলে কি করবে, একটা লাইক দেবে। এই যে ভেতরটাও সুন্দর হয়, ভালো লাগলে নিজেরা করবে, লাইক দেবে আর আমার সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, আমার সঙ্গে থেকো, এগিয়ে যাই। তোমাদের কি পছন্দ হচ্ছে না বলো? এইভাবে টুকটাক আমি যতটুকু জানি ততটুকু দিচ্ছি, ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি যতটুকু জানি। তাহলে কি করবে? তাহলে করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ঠান্ডা এনজয় করো। শরীর খারাপ হচ্ছে তবুও ভালো, গরমের থেকে ঠান্ডাটা, আমার মনে হয় গরমের থেকে ঠান্ডাটা ভালো। গরমে পারা যায় না, এখনকার দিনে যা গরম। তো আমাদের ছোটোবেলা দেখেছি এত গরম পড়তো না, পড়তো গরম কিন্তু এত গরম পড়তো না। এখন তো সারা বছরই গরম, মানে শীত হয়তো 1 মাস 1.5 মাস এর বেশি থাকে না, আর তো সারা বছর গরম। ওই জন্য গরমটা না থাকলে ঠিক আছে, সব কিছুরই দরকার, কিন্তু ঠান্ডাটা, এই যে দেখো এইগুলো তৈরি করে খাওয়া যায়, গরমের সময় খাওয়া যাবে, খাওয়া যাবে না। চলো, বেশি বকবক করবো না, গল্প শুরু হলে থামবে না। আজকের মতন টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, অন্যভাবে তোমাদেরকে একটা দেখাই, ভেতরটা দেখাই। দাঁড়াও, গরম আছে, আমি ধরতে পারছি না, গরম আছে। এই দেখো ধোঁয়া বেরোচ্ছে, ভেতরটা কত সুন্দর হয়েছে দেখো। করে খেও সকলে, ঠিক আছে? আজকে তাহলে চলি, টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে, চললাম।